সপ্তাহান্তেও বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। গতকাল তুমুল ঝড় বৃষ্টি আর তারপরে স্বাভাবিকের নিচে নেমেছে কলকাতার পারদ। গতকাল কলকাতাতে বৃষ্টি হয়েছে 40.5 মিলিমিটার। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। আর মাঝারি বৃষ্টির পূর্বাভাস 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রার পরিমাণ। উত্তরবঙ্গে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। আর মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। গতকালই মেয়রের ওয়ার্ডে ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় একজনের, কিন্তু দেখা যায়নি ফিরহাদ হাকিমকে কোথাও। ঝড়ের সময় পরিত্যক্ত বাড়ির দেওয়াল চাপা পড়ে চেতলায় মৃত্যুর ঘটনা। চেতলায় দেওয়াল চাপা পড়ে প্রবীণ কুমার ঠাকুরের মৃত্যু। বাড়ির 300 মিটার দূরে মৃত্যু, তাও দেখা মিলল না মেয়র ফিরহাদ হাকিমের। খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছে গেলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। 82 নম্বর ওয়ার্ডে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে আজ যখন ঝড় চলছিল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতার ঝড়ে যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনা কিন্তু প্রবীণ কুমার ঠাকুর, এই নামটি এখন সবাই জেনে গিয়েছে। এবং তিনি আজকে আম কুড়োতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় পাঁচিল চাপা পড়ে। কিন্তু এই ঘটনা যেখানে ঘটেছে সেই 82 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড। কিন্তু এই যেখানে ঘটনা ঘটেছে পীতাম্বরী ঘটক লেন, সেখানে কিন্তু তিনি আসেননি। তার বাড়ি থেকে এই যে প্রবীণ কুমার ঠাকুর, তার বাড়ির দূরত্ব মেরে কেটে 150 থেকে 200 মিটার হবে। কিন্তু সেখানে পৌঁছে গেলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ যে ভোটের সময় ফিরহাদ হাকিম আসলেও তাকে কিন্তু বিপদের দিনে তারা পাশে পাননি, এবং তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে কোনো ধরনের ফোন কল বা তার অফিসের থেকে কেউ যোগাযোগ এমনটা করেননি বলে তারা দাবি করছেন। ক্যামেরা সন্দীপন গুপ্তের সাথে রঞ্জন বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। মেয়রের ওয়ার্ড, लेकिन মেয়রের সঙ্গে কোনো আপাতত কোনো যোগাযোগ নেই, কোনো কথা নেই, কোনো নো ফোন কলস, নাথিং। আর আশেপাশে লোক এইমাত্র এসে জেনেছি কেউ আসেনি। ফার্স্ট ম্যামই এসছেন কথা বলতে। অটোতেই বসেছিলেন, তো পাশে একটা আম গাছ ছিল, ওখান থেকে কিছু আম পড়ছিল ঝড়ে। তো উনি যখন আমটা তুলতে যান, তো ওখানে একটা পরিত্যক্ত বাড়ি ছিল, সেখান থেকে একটা ওয়াল ভেঙে পড়ে ওনার ঘটনাস্থলেই ওনার মৃত্যু হয়। তারপর আমরা এসএসকেএমে নিয়ে গেছিলাম, ততক্ষণে ওনার মৃত্যু হয়ে যায়। ভোটের জন্য এখানে আসেন, আমাদেরকে 15 বছর হয়ে গেছে, ওনার সরকারে 15 বছর হয়েছে, এখনো একবারও আসেনি। এখানে শুধু ভোট চাইতে আসে, ফিরহাদ হাকিম, ববি হাকিম ভোট চাইতে আসে। চেতলাবাসীদেরকে একটা বাকলোল বানিয়ে রেখেছে। উনি ভোটের জন্য এখানে আসে, টাকা কামাতে জন্য ভোট নিয়ে যান, এখানটা একবারও খোঁজ নেন, কোনো কথা বলেননি, কোনো কথা বলেননি। আমাদের পাড়াতে কেউ কিছু হয়ে গেলে উনি কোনো জিনিসে থাকেন না। প্রথমবার ডেপুটি মিনিস্টার বিজেপি সরকার প্রথমবার এসছে, অগ্নিমিত্রা পাল দিদি প্রথমবার এসছে, যে আমাদের পাড়াতে সরকার আসার পরে একজনের কিছু ক্ষতি হয়েছে, দিদি প্রথমবার এসছে। কাউকে না, তৃণমূলে কাউকে না। মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির থেকে এই যেখানে এই ঘটনা ঘটেছে তার দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু এই ঘটনার পরেও, এই মর্মান্তিক ঘটনার পরেও মেয়র ফিরহাদ হাকিমকে কেন দেখা গেল না, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ঠিক যে সময়ে চেতলায় দেওয়াল চাপা পড়ে, অর্থাৎ ঝড় হচ্ছিল যে সময়, সেই সময় পরিত্যক্ত বাড়ির দেওয়াল ভেঙে পড়ে এবং দেওয়াল চাপা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। যদিও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মৃতের বাড়িতে পৌঁছে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিবারে তো কেউ নেই, শুধু একাই আর্নিং মেম্বার ছিল। ওয়াইফ আছে, ছোট দুটো, ক্লাস 2 তে পড়ে, একটা ছোট মেয়ে রয়েছে। তো আগামী দিন তো বাঁচতে হবে, কিভাবে কি করবে আমরা কথা বলে দেখছি। কাউন্সিলর ফিরহাদ হাকিম, তিনি মেয়র, তারপরও তার দেখা পাওয়া গেল না, এখনো তিনি মেয়র, তার দায়িত্ব ছিল পরিবারের পাশে এসে দাঁড়ানো। নো কমেন্ট, নো কমেন্ট। সপ্তাহান্তেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর গতকাল তুমুল বৃষ্টি, আর সেই সময় আউটরাম ঘাটে আম কুড়োতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। আউটরাম স্টেশনে ওভারহেড তারের উপর গাছ ভেঙে পড়ে দাউ দাউ করে আগুন লেগে যায়। আর সেই সময় আম কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মেটিয়াবুরুজের বাসিন্দার। বিদ্যুৎপৃষ্ট যুবকের মৃত্যু হয়েছে। এখানে রেলের চিকিৎসক এসেছিলেন,
রেলের চিকিৎসক যেমনটা বললেন, তিনি দেখার পর তিনি বললেন যে সেই যুবকের মৃত্যু হয়েছে, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এবার কীভাবে তার মৃত্যু ঘটলো পুরো বিষয়টা আরও তদন্তে জানার জন্য ময়নাতদন্তের প্রয়োজন। তোমাকে দেখাবো, আমি রয়েছি আউটরাম ঘাটে। ঠিক আউটরাম ঘাটে যে কলকাতা রিভার ট্রাফিক পুলিশের যে অফিস রয়েছে, সেই তার ডান দিকে যে চক্র রেল রয়েছে, সেই চক্র রেলের কিছুটা এগোলেই ওখানে যে রেল লাইনের ওপরে যে ওভারহেড তার, সেই ওভারহেড তারের ওপরে একটি আম গাছ ভেঙে পড়ে এবং আম গাছ ভেঙে পড়ার পরে এখানে যেটা স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা, কারণ এখানে ঠিক পাশেই রিভার ট্রাফিক পুলিশের পাশেই সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট রয়েছে, সেখানের যে কর্মীরা ছিলেন তারা যেমনটা দেখেছেন যে এই যে আম গাছের ডাল, আম গাছটায় যে এই চক্র রেলের ওভারহেড তারের উপরে পড়ার পরই এখানে অগ্নিকাণ্ড ঘটে যায় এবং দাউ দাউ করে এখানে আগুন জ্বলে, বেশ কিছুক্ষণ এখানে আগুন জ্বলে এবং ঠিক সেই সময় এই যুবক এখানে যখন ঝড় শুরু হয়, তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়, সেই যুবক এখানে আম গাছ রয়েছে, সেই আম গাছের তলায় তিনি আসছিলেন আম কুড়োনোর জন্য। আম কুড়োনোর সময় তিনি যে সময় একবার প্রথমে তিনি এসেছিলেন বেশ কিছু আম কুড়িয়ে নিয়ে তিনি তার রাস্তায় যে রাখার জায়গা, সেই রাখার পাত্রতে তিনি আমগুলো রেখে আসেন। দ্বিতীয়বার চেষ্টায় তিনি যখন আবার আম কুড়োতে আসেন, সেই দ্বিতীয়বারের প্রচেষ্টার সময় এই ঠিক যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাটি ঘটে, মর্মান্তিক দুর্ঘটনা। আম গাছের ডাল ভেঙে পড়ে ওভারহেড তারের ওপরে এবং তার ফলেই আগুন লাগার ঘটনা ঘটে এবং বেশ কিছুক্ষণ এখানে দাউ দাউ করে আগুন জ্বলে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা যেমনটা দাবি করছেন যে আগুন জ্বলার সঙ্গে সঙ্গে পাশাপাশি তারা বিকট শব্দ পেয়েছেন এবং সেই সময় একটা চিৎকারও পেয়েছেন। অর্থাৎ সেই সময় এই যুবক এই আম গাছের তলায় যখন আম কুড়োনোর জন্য তিনি এসেছিলেন, সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং তার মৃত্যু হয়েছে। ভদ্রলোক মারা গেছেন, কারণ সম্পর্কে বলতে গেলে তো ময়নাতদন্তের পরেই বলা যাবে। আপাতত জীবিত নেই, মৃত, এইটুকুই বলতে পারো। আর অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 কিশোরের। পরিবার সূত্রে খবর, এক বন্ধুর জন্মদিন উপলক্ষে আগরবাঁধের জঙ্গলে পিকনিক করছিল 9ম শ্রেণীর ওই 2 পড়ুয়া। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় 15 বছরের রূপক চৈরা ও অয়ন গোস্বামী। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঝড়ে এবং বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে, রেলের আপনার হাউস কোলাপস আছে, আর আপনার লাইটনিং আছে, সব মিলিয়ে 7 জন মারা গেছে। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি। সিএমআরআই হাসপাতাল চত্বরের মধ্যে গাড়িতে গাছ পড়ে আহত হলেন 3 জন। একজনকে ভর্তি করা হয়েছে আইসিইউতে আর 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।